শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। যে জিনিস বেশি আলোচনায় থাকে ওটা ঢিল পড়ে বেশি। পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকার হচ্ছে এন্টারটেইনার, আর কেউ এন্টারটেইনার না। সবার কাছে কৃতজ্ঞ, আমার ভাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি ভালোবাসি। কারণ আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আজকে সারা পৃথিবী আমাকে চিনতো না, শোয়ের জন্য তো ডিমান্ড হতো না, এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে যেত না অর্গানাইজাররা। তো আলহামদুলিল্লাহ, এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম বিষয় আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা মকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোভ লালসা করার। কারণ যে জিনিস বেশি আলোচনায় থাকে ওটা ঢিল পড়ে বেশি, যেটা আলোচনা নাই ওটা নিয়ে টানে আমার। এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই ভাবতো নায়করা কি করে, এটা তো অভিনয় করে, স্টেজে কি করবে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। লন্ডনের ইতিহাসে প্রথম কোনো বাঙালি নায়ক, লন্ডনের ইতিহাসে প্রথম কোনো বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি। জেমস ভাই আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করেছে, এবং সেখানে বা শিল্পীদের ভিড়ে একমাত্র আমি নায়ক পারফরমেন্স করেছি সেখানে। তার কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মেলবোর্নে করেছি, অস্ট্রেলিয়া সিডনিতে করেছি, মাশাআল্লাহ টরন্টোতে প্রথম কোনো বাঙালি নায়ক যাবে স্টেজ পারফর্ম করতে, কানাডাতে। এগুলো কিন্তু আমি তৈরি করেছি, মাশাআল্লাহ। আমার স্পর্ধায় হয়তো অনেকে আসবে, কিন্তু আগে কিন্তু শুধু শিল্পীরা গান করতো। আমি বলেছি শিল্পীরা গান করে, একমাত্র নায়ক নায়িকা এই পৃথিবীতে এন্টারটেইনার, মানুষকে বিনোদন দেয় একমাত্র নায়ক নায়িকা। স্টেজে গান গাওয়া বলেন, আমি স্টেজে গড়াগড়ি করে পা নাড়াচ্ছি, ওটাই মানুষ আনন্দিত হচ্ছে, হাসতেছে। তো পৃথিবীতে মানুষ হচ্ছে বিনোদন শ্রমিক, মানুষকে বিনোদন দেওয়া কাজ। আমি যদি শুধু একতরফা গান গেয়ে যাই, আপনারা আমাকে বলেন কণ্ঠ শ্রমিক। কিন্তু যখন আমি বিনোদন করবো, অভিনয় করবো, নাচবো, আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে এন্টারটেইনার। পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকার হচ্ছে এন্টারটেইনার, আর কেউ এন্টারটেইনার না। আর সবাই গান গায়, কেউ ম্যাজিশিয়ান জাদু দেখায়, ডান্সাররা ডান্স করে, কিন্তু একমাত্র অভিনেতা নায়ক নায়িকারা যারা এন্টারটেইনার বলা হয়, যারা সব সেক্টর এন্টারটেইন করে মানুষ। তো আমি সেটা করেছি লন্ডনের ইতিহাসে বাঙালি ফেস্টিভ্যাল, যেটা বছরে একবার হয়। 2 দিন টিকিট কেটে 25-30 হাজার বাঙালি এসেছে। এটা স্টেডিয়ামে হয়েছে, কিন্তু কোনো হলে না, ওপেন। তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথমে পারফর্ম করেছি। মেলবোর্নে কোনোদিন কোনো নায়ক পারফর্ম করিনি, আমরা ইতিহাস ঘাটলে দেখবেন। আই এম দ্য ফার্স্ট ওয়ান, সেখানে আমি পারফর্ম করেছি। তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পকে, বাংলাদেশি কালচারকে আমি তুলে ধরি। ওখানে কিন্তু আমি আমার বাংলা গানে নাচি। আমি কিন্তু বড় করে সেখানে আমার বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ আমি তুলে ধরি। বাংলাদেশ আমার, আমি মনে করি আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি। কোনোভাবে আমি সেখানে নাগরিকত্ব হওয়া বা ওখানে থাকা চিন্তা ভাবনা করি না। সবাই প্রশ্ন করে আপনি থাকবেন কিনা, আমি না, আমার যদি ক্যারিয়ার নাও থাকে, আমি গ্রামে এসে ফিরোজপুরে গিয়ে আমার বাবা মার খবরের কাছে, আমার নিজের বাড়ি আছে, ওখানে গিয়ে কাটাবো। বাংলাদেশ আমার, এখানে জন্মেছি।